আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র সন্দেহ করে দুজন মুসলিম নির্মাণ কর্মীকে পিটিয়ে হত্যা করা, পাশাপাশি আরো 5 জনকে কারো হাত ভেঙে দেওয়া, কারো পা ভেঙে দেওয়া, কারো মাথা ফাটিয়ে দেওয়া। এ কোন বাংলাদেশ? বাংলাদেশের চিত্রকে ফুটিয়ে তুলেছে। শুধুমাত্র একটা মন্দিরের পাশে নির্মাণ শ্রমিক যারা আছে তারা মুসলমান হওয়ার কারণে সন্দেহ করে দুটো মানুষের তাজা প্রাণ কেড়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে খবর এসেছে ওই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে যারা জড়িত তাদের আচার আচরণ কেমন ছিল। সেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেছেন তারা বিগত 1 মাস যাবৎ আমাদের এখানে কাজ করেছেন, অত্যন্ত নম্র ভদ্র, তাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা ছিল না। পাশাপাশি সেই ওই 5টা যে হিন্দু গ্রাম অধ্যুষিত এলাকা তারা সবাই বলেছে এই নির্মাণ শ্রমিকদের এই অগ্নিকাণ্ডের সাথে কোনো জড়িত নেই। পাশাপাশি তারা যখন আগুন লেগেছে সেই আগুনকে নিবারণের জন্য তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সে অজিত বাবু ইউপি মেম্বার তার উস্কানিতে 5টা গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ 1 ঘন্টা লুটিছে কিভাবে আসে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা চিন্তা করেন যদি একটা ঘটনা পূর্ব পরিকল্পিত না হতো তাহলে সংঘবদ্ধভাবে কিভাবে এখানে আক্রমণ করে। আজকে শুধু সেখানে ফরিদপুরের পঞ্চপল্লী নয়, আমরা দেখেছি রামু থেকে বলা, নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লা, লড়াই, প্রতিটি ঘটনায় আমরা দেখেছি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য কারা পায়তারা করেছে, প্রতিটি সাম্প্রদায়িক সহিংসতার সাথে কারা জড়িত ছিল। আমরাও দেখেছি নাসিরনগরের সাম্প্রদায়িক দাঙ্গার সাথে যারা জড়িত সেই 3 জনকে অভিযুক্ত চিহ্নিত 3 জনকে আওয়ামী লীগ নৌকায় মনোনয়ন দিয়েছে। সুতরাং এটা স্পষ্ট বাংলাদেশে যখনই এই শেখ হাসিনার সরকার গভর্নমেন্ট থাকে নির্বাচনের আগে, ভারতের নির্বাচনের আগে একটা ট্রাম্পের খেলা হয় হিন্দুদের উপর আক্রমণ করা, সংখ্যালঘুদের উপর আক্রমণ করা। এই আক্রমণের খেলা এখন পুরো বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্য চলে আসছে যে এখানে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার লোকজন জড়িত। সুতরাং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এই অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা সাম্প্রদায়িক বিশ্বাস পৌঁছাচ্ছে তাদেরকে বাংলাদেশের জনগণ কখনই ক্ষমা করবে না। আমরা কবির শিরে বলতে চাই বলে একই বৃন্তে 2টি কুশক, হিন্দু মুসলমান, মুসলিম তার হৃদয়মণি, হিন্দু তার প্রাণ। সুতরাং এই অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে হলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সেই লড়াইয়ে আপনাদেরকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। পাশাপাশি শ্রমিক অধিকার পরিষদকে বিশেষভাবে ধন্যবাদ জানাই মেহনতি খেটে খাওয়া নির্যাতিত শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।